কেরুয়া কোম্পানির সুগার মিল বৃহত্তম সুগার মিল। আমরা কথা দিচ্ছি, আমরা ইনশাআল্লাহ সবগুলা মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিকে জীবন্ত করে তুলব। তবে কেরুর বড় পরিচিতি এর ডিস্টিলারির জন্য, যেখানে দেশি মদের পাশাপাশি 9টি ব্র্যান্ডের বিদেশি মদ বা ফরেন লিকার তৈরি হয়। এসবের কাঁচামালও আখ। চিনি বের করে নেওয়ার পর আখ থেকে 3টি উপজাত পাওয়া যায়: মোলাসেস বা চিটাগুড়, ব্যাগাস বা ছোবড়া, আর প্রেসমাড বা গাদ। মোলাসেসই লিকার উৎপাদনের মূল উপকরণ। লিকার তৈরির জন্য এই মোলাসেসকে বিশাল বিশাল ট্যাঙ্কে ভরা হয়। তাতে দেওয়া হয় নির্দিষ্ট পরিমাণ ইস্ট, যা অ্যালকোহল তৈরির উপযোগী। ইস্ট মেশানোর পর মোলাসেসকে 72 ঘন্টা ফার্মেন্টেশনের জন্য রাখা হয়। এই প্রক্রিয়ায় এতে অ্যালকোহল তৈরি হতে থাকে। এরপর সেটাকে তাপ দিয়ে ভেপার বা বাষ্প তৈরি করা হয়। উত্তপ্ত বাষ্পকে ঠান্ডা করে আবারও তরলে রূপ দেওয়া হয়, যা পরিশুদ্ধ বা পিউরিফাইড অ্যালকোহল। পরে যথাযথ প্রক্রিয়ায় কান্ট্রি স্পিরিট, রেকটিফাইড স্পিরিট, এক্সট্রা নিউট্রাল অ্যালকোহল, ডিনেচার্ড স্পিরিট আর অ্যাবসলিউট অ্যালকোহল তৈরি হয়। এর মধ্যে এক্সট্রা নিউট্রাল অ্যালকোহল উচ্চমান সম্পন্ন। এর থেকেই তৈরি হয় কেরুর ইয়েলো লেবেল মল্টের হুইস্কি ও গোল্ড রিবন জিন। আর রেকটিফাইড স্পিরিট থেকে তৈরি হয় ফাইন ব্র্যান্ডি, চেরি ব্র্যান্ডি, ইম্পেরিয়াল হুইস্কি, অরেঞ্জ ক্রেকআউট আর জরিনা ভদকা। কেরুর রোজারাম ও ওল্ড রাম তৈরি হয় কান্ট্রি স্পিরিট দিয়ে, যেগুলো কেরুর ফরেন লিকার হিসেবে পরিচিত। 180, 375 ও 750 মিলিলিটারের বোতলে এসব লিকার বাজারজাত করা হয়। ঢাকা, চট্টগ্রাম ও দর্শনায় কেরুর নিজস্ব দোকান থেকে লাইসেন্সধারীরা তা কিনতে পারেন। বছরে আনুমানিক 39,20,000 বোতল ফরেন লিকার উৎপাদন করে কেরু। আর বছর জুড়ে বাংলা মদ উৎপাদন করা হয় 26 লাখ লিটার। এদিকে প্রতিষ্ঠার পর থেকে এই প্রথমবারের মতো বিভিন্ন ইউনিট থেকে কেরুর মোট বিক্রি 400 কোটি টাকা ছাড়িয়েছে। এবছর শুধু মদ বিক্রি থেকেই কোম্পানির আয় হয়েছে 367 কোটি টাকা। এছাড়াও রামু ও রাজশাহীতে আরও 2টি ওয়্যারহাউস স্থাপনের পরিকল্পনা চলছে।